কোরআন শরীফে বলা হয়েছে ঈমানের পরে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে শতকরা মাত্র আমরা জরিপ করছি মাত্র 10 জনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ। প্রায় 90% মুসলমানের সন্তান আব্দুল্লাহ আব্দুল করিম রহিমা খাতুন নামে মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। বাস্তবতা কি করে? কোথা থেকে পড়বে, কোথেকে শিখবে? শিখবে তো তার বিদ্যালয় থেকে, ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, হাই স্কুল থেকে, কিন্তু সেখানে পড়া হয় না। আপনি দেখেন পাশাপাশি ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, আপনার তুর্কি, সমস্ত মুসলিম দেশগুলোতে আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, বিসিএস ক্যাডার হবেন, কম্পিউটার সায়েন্স পড়বেন, কিন্তু আপনাকে বাধ্যতামূলক 100 মার্কের কোরআন শরীফ পড়তেই হবে, কারণ ইউআরে মুসলিম। এই যে বৈষম্য, এই যে আজকাল আমরা মুসলমান হইয়াও কোরআন জানি না, কোরআন পড়ি না। ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। স্পষ্ট আয়াত, সেখানে আমরা সেদিকে যাই। আমরা দুনিয়ার পিছনে আছি, যার কারণে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ফ্যাসিস্ট জালেম হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। সেই দেশটাকে ভারতের পরিচালিত করেছে। সে সামনে পুতুল ছিল, ভারত এই দেশকে চালাইছে এবং ভারতের স্বার্থ সে সংরক্ষণ করছে। বাপ বাপকেও ছাড়ে না। তোমার আজকাল শিক্ষা হয়ে গেছে, আজকাল দুনিয়াতেই বিচার আল্লাহ করছে, তারপর সামনে তো আরো বিচার আছে। এই জন্য আমাদের টাকা পয়সা কি হবে? আপনি 2 সন্তান, 3 সন্তান, 5 সন্তান, সেই যাওয়ার সময় তো খালি হাতে যাবো নাকি? ঠিক কেউ কিছু নিতে পারবে বলেন? তাহলে এত আহাইকা, এত লোক কেন? কামাই করি, কোটি কোটি টাকা পাচার করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। 6টা ব্যাংক ধ্বংস করে দিয়েছে, লুট তরাজ, খুন খারাপি, টেন্ডারবাজি যত আছে সব করছে। এত লোক কেন? মারার পর তো কাপড়ে কোনো পকেট নাই, শুধু আমলে চলে, ন্যাক আমল এবং বদ আমল যাবে। আল আওলাদুস সালিহ আল্লাযী ইয়াদউ লাহু, আল্লাহর হাবিব বলতেছেন তোমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নেককার সন্তান। আল্লাযী ইয়াদউ লাহু, যে তোমাকে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকাল সেই কোরআন প্রতিযোগিতা, আজকাল ঘরে ঘরে আপনি 30-40 বছর আগে প্রত্যেকটা ঘরে, বাংলার ঘরে কোরআন শরীফ পড়া হয়তো কি হয় না? হয়তো। আজকাল মোবাইল, খালি মোবাইল, খালি মোবাইল। ঘুমের আগে, ঘুমের পরে রাত 2টা, 3টা, 4টা, 5টার সময় খালি টেপা টিপিতে পারে, কোরআন শেষ। কোরআন আর কেউ পড়ে না। অথচ কোরআন আইছে খ্রিস্টান রাহবার, সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে চেনার মারফত। সে আল্লাহকে আমরা চিনি না, এক তাওহীদ চিনি না, আল্লাহ রসুলকে চিনি না। আজকাল এই যে ইরানে আমরা হয়ে গেল ইহুদিবাদী, ইসরায়েল এবং আমেরিকা মিলে যেভাবে করলো, কিন্তু আল্লাহর সাহায্য সেই ইরানের সাথেই আছে। বিশ্বকে দেখাই দিল ইরান, যদি ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল আলাল্লাহ, ওয়া ইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, আল্লাহই আমাদের যথেষ্ট। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই বান্দা তুই কারো ভয় পাও, আমি মাওলা তোর সাথে আছি। আমরা আহ্বান রাখবো, সময় শেষ, খয়রুল কালামে মা আল্লাহ আল্লাহ, যে আমরা যেন মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি, মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, কি ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এবং ঈমান নিয়ে যাইতে পারি। এবং আমরা এই দেশটাকে, আমাদের সোনার দেশটাকে সবাই যেন ইসলামের আলোকে আলোকিত করে, চরিত্র গঠন করে, আল্লাহর হাবিবের চরিত্র হয়ে, খোলাফায়ে রাশিদিনদের চরিত্রবান হয়ে, কোরআনের আলোকে আলোকিত হয়ে আমরা যেন এই দেশটা করতে পারি। আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, সব জায়গা থেকে যেন দুর্নীতি এবং যত অন্যায় আছে তা আমরা চিরতরে উৎখাত করে এই দেশটাকে একটা ইসলামের দেশ এবং শান্তির দেশ হিসেবে আমরা যেন বসবাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।